অনেক দিন পরে আজ মায়ের স্বপ্ন দেখলাম, একদম তাও ভোরবেলাতে। বলতে খারাপ লাগছে, তাও বলছি। সারাদিন চুপচাপ থাকলেও, নানান কাজকর্ম করলেও আমার কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই। বলতে খারাপ লাগছে, তাও বলছি। হঠাৎ আজ স্বপ্ন দেখছি আমার মা কোথায় একটা নতুন জমি কিনেছে, সেখানে আমি মাকে না বলে সেই জমিটা দেখতে গেছিলাম। আমি, আমার বোন, একজন গিয়েছিল, মনে করতে পারছি না। হঠাৎ আমাকে আমার মামি ফোন করে বলছে, তুই বাড়িতে আয়, তোর মা তোর সাথে একটু কথা বল। আমি বললাম ঠিক আছে, আমার মাকে ফোনটা দাও, আমি একটু কথা বলছি। মা ফোনটা ধরেই বলছে, তুই কোথায় গেছিস? বললাম মা এরকম এক জায়গায় এসছি। মা বলছে, তুই গেলি কেন? তুই বাড়ি আয়, তোর সাথে আমার কথা আছে। এটা কিন্তু স্বপ্ন। আর আমি তাকে দেখে এসছি যে সে সুস্থ রয়েছে। যখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আমি আসছি একটু পরে, বাড়ি গিয়ে দেখি যে আমার মায়ের সেই মুখটা ভেসে উঠছে। তখন গিয়ে আমি অবাক কাণ্ড যে আমার সাথে যে ফোনে কথা বললো, যার জন্য আমি বাড়ি আসলাম, এসে দেখছি সে মরার মতন শুয়ে আছে। তখন আমি ঘুমের ভেতরে খুব কাঁদছিলাম। এবং উঠে দেখি যে এটা তো স্বপ্ন, এটা তো সত্যি না। সব থেকে বড় কথা, মা চলে যাওয়ার পরে কোনোদিনও আমাকে দেখা দেয়নি, এমনকি কিছু বলেনি। আজকে হঠাৎ এমন কেন দেখলাম? তখন থেকে আমার আজকে মনটা আরো বেশি খারাপ। যতই আমি ভিডিও বানাই হাসি খুশি, কিন্তু আমি মন থেকে একদম কিন্তু হাসি খুশি নেই। যাই হোক, সব থেকে বড় কথা, মা চলে যাওয়াতে আমি এখনো মানতে পারছি না। এই ভিডিওটা আজকে করতাম না, আজকে করলাম একটাই কারণে, যে আমি এমনটা কোনোদিন করিনি বা এমনটা কোনোদিন হয়নি। সব থেকে বড় কথা যে মা যেদিন মারা গেছিল, মার সাথে আমার লাস্ট কথা তো হয়নি, আর মার সাথে আমার তেমন কোনো কথাও হতো না, এমনকি ফোনেও হতো না। যেদিন মারা গেছে সেদিন তো কথা হয়নি, তার আগেও কিছুদিন আগেও হয়নি। আর স্বপ্নে যেটা দেখলাম, ফোনে কথা হয়েছে, কিন্তু সামনের থেকে সেই মৃত অবস্থাতেই দেখলাম। আর কিছু বলতে চাইছি না। আর আমার মা, এখনো বলবো, আমার মা যেখানে গেছে সেখানে বসে বসে ভাবছে যে আমি
ধর্মের সামনে জীবনে কোনোদিনও যাব না। কেন? আমার মা উপর থেকে সে সব দেখছেন। আর হয়তো আমিও আমার মার মতন হয়তো খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। আমার মা নিজে চোখে আর দেখতে পাচ্ছে না, কোনোদিনও আমার সামনে তো আসবে না, আমি জানি।